হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছিল। মানুষ তো ভয় আতঙ্ক, কি জানি কি হয়। ওমর বলেন, ভূমিকম্পে আপনাদেরকে আতঙ্কের মধ্যে ফেলেছে, দাঁড়ান ভূমিকম্প থামাইতেছি। ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে বেরিয়েছে, লাঠি নিয়ে ভূমিকম্পকে আঘাত করে বলতেছে, হে ভূমিকম্প, এই সাহস কই পাইলি? থামলি না সাইজ কিরালামু? আঘাতের পর আঘাত করে ভূমিকম্প থামাইলেন। ওমর বলতেছেন, এরে মদিনার মাটি, ভূমিকম্পের নামে এইভাবে নড়াচড়িটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমাইয়া রইছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে খামোশ হয়েছে, চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামাইতে পারে, সেই নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হইলে নবীর উম্মতের ইজ্জত থাকে না। শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এইবার ঠিক আছে। আচ্ছা বলুন তো, আপনারা আলহামদুলিল্লাহ দিয়ে কার শুকর আদায় করলেন? আরো জোরে বলুন। কোন আল্লাহ চিনছেন তো? যার জমিনে থাকেন, যার জমিনে বাড়িঘর করলেন, গাছগাছরা লাগাইলেন, এই জমি জামা সবকিছু যার, সে আল্লাহর শুকর আদায় করলাম। ঠিক আছে তো? কার শুকর আদায় করলেন? আল্লাহ শুনছে তো? আল্লাহ নিজে বলেছেন, আমাকে যে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি, ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ এখন আরশে বসে আপনাদের স্মরণে মাহফিল করতেছে। ও ফেরেশতারা শুনো, একটা বিশাল আওয়াজ হইল সম্মিলিত কণ্ঠে। আওয়াজটা কোথায় হইল? ফেরেশতারা বলেন, এটা তো সাতকানিয়ায়। আচ্ছা, আল্লাহ কি জানে না কোথায়? তারপরও কেন জিগায়? তাহলে বোঝা গেল নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা কি কইল? ফেরেশতারা বলেন, তারা তো আপনাকে আল্লাহ বলল। কারণ এটাই, যেদিন আমাদের আদি পিতা আদম নবীকে সৃষ্টি করবেন, ফেরেশতারা বলছিলেন, খোদা গো, এই জাতি খামাখা কেন বানাইতেন? হেরা তো আপনারে আল্লাহ বলে ডাক দিবে না, আমরাই তো আপনারে ডাকি, হেরা কি আপনারে আল্লাহ বলে ডাক দিব? আল্লাহ বলছিলেন, ডাক দিব না দিব তোরা কি জানোস? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। আচ্ছা বলুন তো, আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে না আমাদের পক্ষে? আজকে আমরা তো আল্লাহকে আমাদের পক্ষে রাখতে পারি না। যদি আমাদের পক্ষে রাখতে পারতাম, তাহলে বিজাতিদের হাতে আমরা মার খাইতাম না। প্রশ্ন আসবে, হুজুর আমাদের পক্ষে আল্লাহ কেমনে থাকবে? আল্লাহ বলেন, তোমরা যখন যাবে আমার রাসূলের পক্ষে, আমি থাকবো তোমাদের পক্ষে। যতদিন পর্যন্ত তোমরা আমার রাসূলের পক্ষে না যাবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের পক্ষে থাকবো না। বাস্তব। আবু জাহেল একদিন খানায় কাবার গিলাফে ধরে টানে, ও খানায় কাবার মালিক, মুহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো। আল্লাহ বলেন, যাইন দেখা যাইব নে। একটু পরে আমার নবীজিও আসছে, প্রভু গো, আমার তো কেউ নাই আপনি ছাড়া, যুদ্ধে যেতে হবে, আমাকে কিন্তু সাহায্য কইরেন। আল্লাহ বলেন, বন্ধু গো, হেলাও আইসিন। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, দুজন খানায় কাবায় সাহায্য চাইছেন, সাহায্য আল্লাহ কাকে দিবেন? আরো জোরে কোন? আপনারা কি সে রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। বাবারা ভাইরা, আল্লাহকে রাজি করার একটাই পথ, সেটা হলো রাসূলের পক্ষে যাওয়া। কারণ এখানে বুঝার আছে,
এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে তাহলে এখানে কিছু বোঝার আছে। তাই বলছিলাম এখন আল্লাহ সাহায্য কাকে দেবেন, কিভাবে দেবেন? এই তো দেখেন, আবু জেহেল যুদ্ধের ময়দানে নামতেছে, আমার নবীও যাইতেছে, পিছনে ইবলিস তার চেলাপেলা নিয়ে আবু জেহেলের পক্ষে। আবু জেহেল, চিন্তা করো না, আমার লক্ষ লক্ষ চেলাপেলা আছে, সব তোমার সাথে যাবে, তোমার পক্ষে কাজ করবে। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আরে আবু জেহেলের পক্ষে ইবলিস নামছে, তোমরা যাও না। বলুন তো ফেরেশতারা কার পক্ষে আসতেছে? আরে এই নবী, ওই তো আমরার নবী। যদি আমরা এই নবীর পক্ষে যাইতে পারি তাহলে আল্লাহ থাকবে আমাদের পক্ষে। আল্লাহ বলেন, জিবরাইল তুমি কিছু ফেরেশতা পাঠাও। ফেরেশতা পাঠাইলেন রাসূলের পক্ষে। আকাশ থেকে তরবারি নিয়ে নিয়ে নামতেছে জমিনে। কিন্তু আবু জেহেল তো আর দেখে না, দেখছে ইবলিস। ইবলিস দেখা কয়, সঙ্গীরা রে, যেই বাহিনী আকাশ থেকে নামতেছে এই বাহিনীর সাথে কোলানো যাবে না, লড়বি না মরবি? কই বস কোন কি? ওই অবস্থা সুবিধা না, তাড়াতাড়ি ময়দান ছাড়, মরে মরে আবু জাহিলই মরুক। বলুন আকাশ থেকে কোন বাহিনী নামতেছে? তরবারি নিয়ে ফেরেশতা নামতেছে। অহন বিজ্ঞানের যুগ, যুবকেরা বলবে হুজুর এখন কি তরবারি দিয়ে কিছু করা যাবে? ফেরেশতা আইলেই বা কি হবে? এখন তো বিমানের যুগ, উপর থেকে বিমান দিয়ে বুমিং করে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ বলবেন, ভয় পাও না, তোমরা আমার রাসূলের পক্ষে থাকো, বিমানের ব্যবস্থা আমি আল্লাহর কাছেও আছে। আর পৃথিবীর বিজ্ঞানের বিমানে তেল মোবিল দিতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু দিতে হয়। আমি আল্লাহর গোডাউনে যে বিমান আছে, তেল মোবিল পাইলট নাট বল্টু লাগে না, হুকুম দিলেই বোম্বিং শুরু করবে। বিমানগুলোর নাম কি? কোরআন শরীফ, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আসেনি? আসেনি? সবগুলি আমাদের পক্ষে আসবে আমরা যখন রাসূলের পক্ষে যাব। তবে ছাত্র সেনার সংগঠন নতুন ভাবে চলছে, জায়গায় জায়গায় হচ্ছে। ছাত্র সেনার আকীদা কার পক্ষে থাকা? যে নবীর পক্ষে থাকলে আল্লাহ কি তাদের পক্ষে? আজকে কোন মায়ের সন্তান নবীর সেনা হবে? মদিনার ইতিহাস খুলুন, মদিনার মারা নিজের সন্তানকে নবীর সেনা বানানোর জন্য ঘর থেকে বের করে দিতেন। আর যেই নবীর সেনারা যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের বিজয় হয়ে যেত। নবীর সেনা বানানোর জন্য মদিনার ইতিহাস, দুইটা বাচ্চা যার নাম কিতাবে আসছে মাআজ আর মুআব্বিস, দুইজন বাচ্চা মার কাছে বলতেছে, মা গো আমরা নবীর সেনা হব। মা বলেন, বাবা তোমরা আমার নবীর সেনা হবে? যাও, আমি তোমাদেরকে নবীর জন্য বিদায় করে দিলাম। আজকে কোন মা নবীর সেনা পেটে নিয়েছো? যেই নবীর সেনা নবীর পক্ষে থেকে যুদ্ধের ময়দানে, কোন কোন যুদ্ধে নবীর সেনার গায়ে ডান দিক দিয়ে তীর লাগতো, কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যেত, নবীর সেনারা নবীর ভালোবাসা ছাড়তো না। আজকে সেই সেনা আপনাদের সাতকানিয়ায় জন্ম হয়ে গেছে, সারা বাংলাদেশে জন্ম হয়ে গেছে। যাই হোক, বলতেছিলাম নবীর সেনার দাম কত? বাচ্চা দুইটা গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সেনা হব। রাসূল বলেন, বাবারে তোমরা তো সেনা হওয়ার উপযুক্ত হও নাই, তোমরা তো বাচ্চা, ছোট, আরো বড় হও। বাচ্চা দুইটা বলেন, হুজুর বড় হইতে হবে না, মাও বলছে আপনার পক্ষে যাওয়ার জন্য। রাসূল বলেন, তাইলে তোমাদের মাপ কাটি দিয়া দেখি মাপে উপযুক্ত হয় কিনা। আল্লাহ বলেন, বন্ধু গো, মাপে যদি নাও হয় তোমার ভালোবাসাই তারা উপযুক্ত হয়ে গেছে। ভালোবাসাই কি হয়েছে? মাপ দিলেন, দেখি কতটুকু হয়। কিতাবে লেখে, বড় ভাইটা কোন রকম মাপকাঠির মধ্যে চুলের আগাটা লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি মাপে হয়ে গেছি, ইচ্ছা করে পায়ের আঙ্গুলিতে ভর করে উঁচু করে কোন রকম, তবু নবীর পক্ষে যাব, নবীর সেনা হব। কে আছো এই নবীর সেনা হবে? বড় ভাই মাপে লেগে গেছে, নবীর সেনা হবে। রাসূল বলেন, ঠিক আছে তোমার নাম লিখলাম। ছোট ভাইকে, হুজুর আমারে নিবেন না?
তুমি মাপকাঠির নিচে দাঁড়াও। মাপকাঠির নিচে দাঁড়াইলে দেখে আদাত বাকি। এটা কি আঙ্গুলি বর করে আদাত পুরা করা যাবে? কিন্তু এই মাপে না হইলেও ভালোবাসার মাপে হয়ে গেছে। হুজুর আমারে নিবেন না? কয় বাবারে তুমি তো মাপে হও নাই, তুমি তো মাপে হও নাই। কয় না হুজুর আমার নিতে হবে। কয় না তুমি মাপে হও নাই। আল্লাহ কয় বন্ধু গো নিতে হবে, নেওয়ার ব্যবস্থা আমি করতেছি, যেহেতু তোমার ভালোবাসা আছে। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিনা? আল্লাহ কয় আমার তোমার ভালোবাসাই গড়তে বাইরেছে, তোমার সেনাত যাবে, কাজেই আমি তাদেরকে কবুল করলাম। ছোট ভাইটারে আল্লাহ পাক ব্রেনের মধ্যে আল্লাহর দেওয়া হিকমত ঢুকাইয়া দিলেন। ছোট ভাই ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ বড় ভাইরে নিবেন, লম্বা দেখিয়া মাপে হইছে, আমারে নিবেন না, আমি খাটো দেখিয়া। কিন্তু আসল কথা যদি কই আপনারা তো হাসবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চাটা কি কয়? কিরে বাবা কি কও? হুজুর বড় ভাইরে তো নিছেন লম্বা বেশি, আমার নিছেন না, কিন্তু শক্তি কইলাম বড় ভাইয়ের চেয়ে আমার শৈল্য বেশি। সুবহানাল্লাহ। নবীর সেনা হইব, দেখছেন? এই সেনা কে হবে? ও সাতকারিয়ার যুবকেরা, তকদিরে থাকতে হবে, কবুল করতে হবে তো মদিনার কামলেওয়ালা নবী। ডাকতেছে, হুজুর বড় ভাই কিন্তু শক্তি কম, আমার শক্তি বেশি, বিশ্বাস না করলে আমরা দুই ভাইয়ের কুস্তি লাগাই দেন। কুস্তি আসলে এই বুদ্ধি কে দিতেছে? আল্লাহ। কারণ নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিনা? হয়ে যাবে। আচ্ছা আল্লাহ যদি কারো পক্ষে কাজ করে তার কোনো অসুবিধা আছে? একবার হযরত নূহ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, নূহ তুমি একটা কিস্তি বানাও। লম্বা ঘটনা, কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পরে যারা নূহ নবীর বিরুদ্ধে ছিল তারা কয় শুকনার মধ্যে নূহ নবী কিস্তি বানাইছে রে, কবে বলে পানি আইবো সব বলে ডুবাইয়া দিব। নূহ নবীর নৌকারে আমরা পায়খানা বানাই। এলাকার লোকজন সকালবেলা যায় আর নূহ নবীর নৌকা পায়খানা করে। পায়খানা করতে করতে একবারে নৌকা ভর্তি, টাঙ্কি বানায় বইরা দিচ্ছে। নূহ নবী কয় খোদা গো, কইলেন তো নৌকা বানাইলাম, অহন্তর নৌকা তো পায়খানা দা বইরা লাইছে। আমি জানি না, আপনি জানেন। আল্লাহ কো চিন্তা করিস না, আমি কইছি বানাইছস, আমি ব্যবস্থা করতেছি। যে আল্লাহ কারোর পক্ষে থাকলে সমস্যা আছে? আমি ব্যবস্থা করতেছি। এক অন্ধ লোক, দুই চোখ অন্ধ, দেখে না কিচ্ছু, দুই চোখ অন্ধ। এই লোক কয় হাই হাই, দুইটা চোখ নাই দেখা নূহ নবীর নৌকায় কদ্দুর পায়খানা করতে পারলাম না, কপালটার মধ্যে জীবনের একটা দুঃখ রইল। দুইজন লোক কয় আরে কানার কানা, তোর দুঃখ থাকতো কে, আয় তোরে নিয়ে যাই। দুইজনে ধরে ধরে নিয়ে গেছে। নিয়া 10 ফুট উঁচা তো প্রথম তালা নৌকাটা, 10 ফুট উঁচার মধ্যে তো লাগাল পায় না। দুইজনে দুই যে ধাক্কা দিছে, অন্ধ লোক ধাক্কায় নৌকায় ঠিক মতো ধরতে পারছে না, উল্ডি পল্ডি খায়া ভিতরে টাঙ্কির মধ্যে পড়ছে। যারা সাঁতার জানে না, নদীত পড়লে কিছু পানি জানি খাইতো না, সাঁতার তো জানে না অন্ধ লোক, পায়খানার টাঙ্কিত পয়রা কিছু খাইতাছে, কিছু লেইতাছে, কিছু নাহ লাগতাছে, কিছু মোহ লাগতাছে, সারে শরীর লাগিয়া সোহ লাগতাছে। নিচ থেকে যখন উপরে উঠছে ওইটা দেখে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। নৌকার কান্দির দাঁড়াইয়া ডাকতেছে, ও অন্ধ লোকেরা আর পায়খানা করিস না, এই পায়খানা দিয়ে অন্ধের চোখের ওষুধ। কই কিরে? কহ একটু আঙ্গুল দা মলম, মলম আছে না, একটু আঙ্গুল দা নিয়ে সোহ লাগা। যারা দুনিয়ার জীবনে দেখে নাই আজকে দেখছে, কত কত আনন্দ। এখন অন্ধ রোগী যা আছে বালতি নিয়ে আইসা টাঙ্কিতে বুড়াইতেছে, কাগজ দিয়া মুখ বাইন্দা লয়ে। আল্লাহ জিগাই, নো কি খবর? খোদা গো আবার নিতাছে গাদি। আচ্ছা আল্লাহ যদি কারো পক্ষে থাকে এইভাবে সিস্টেম করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ কখন আপনার পক্ষে থাকবে? যখন আপনি নবীর পক্ষে যাবেন। আচ্ছা এইভাবে নিতে 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 যাই, যে রোগের নিয়তে নেয় এই রোগই কাম হয়ে থাকা। নিতে নিতে পরিষ্কার। আল্লাহ কয় নো কি খবর? নিচে গা কিন্তু গন্ধ লইছে, গন্ধ। আল্লাহ কয় রাখ, দোয়াইতেছি। আরেক বছর আয় দেখে পায়খানা নাই, পানি দিয়া মরাইয়া ধুইছে, ধুইয়া একটু পানি নিয়া লাগাইছে, অহনো ভালোই জায়গা। 7 বার দোয়াইছে, 7 বার
একবারে গন্ধ পর্যন্ত নাই, পরিষ্কার করে নিয়ে গেছে। আল্লাহ কয় নো কি খবর? আল্লাহ যেমনে টাঙ্কি জমা করছিল এমনি আবার ডেলিভারি লয়ে গেছে। জি আল্লাহ, নূহ নবীর নৌকার পায়খানা এইভাবে পরিষ্কার করাই তারে আল্লাহ কি নবীর আদুরের, নবীর আশেক পাগলের একটা ব্যবস্থা কি করতে পারে না? আল্লাহ কই চিন্তা করিস না ইয়া রাসূলুল্লাহ, বাইরে তো লম্বা দেখে নিছেন, আমারে তো খাড়ু মাফি হয় নিতেন না, শক্তি কিন্তু আমার বেশি, বিশ্বাস না হয় আমারে কুস্তি লাগাই দেন, বড় ভাই আমার সাথে পারে না। সাহাবীরা হুজুর লাগাই দেন তো, দেখি লাগাই দেন তো, বদরের যুদ্ধ লাগাই দেন। ঠিক আছে লাগো। লাগবার আগে ছোট ভাই বড় ভাই রেখো, ভাই ভাই তোর সাথে তো আমি পারতাম না, তুই আমার বড় না, আমি তো যুদ্ধে যাইবার লেগে, নবীর সেনা হইবার লেগে কেন কইছি, নবীর সেনা হইবার লেগে কেন কইছি, তোর লগে আমি পারো, তুই আমার আগে আইছস, আমার চেয়ে বয়সে তুই বড়, আরে আলু খাইলেও তো তুই আমার চেয়ে 5 মণ বেশি খাইছস, আমি তোর লগে পারো, কিন্তু সেনা হইবার লেগে কইছি ভাই তুই একটু নতি স্বীকার করলে তোর নামটা তো লেখছে নিব, একটু স্বীকার করলে ভাই আমিও যাইতারি, মার কাছে না দুইজনে একসাথে বইরাইছি। বড় ভাই কো ঠিক আছে হুজুর লাগায় দেন, আগে তো ফাইনাল কিনে নিচ্ছে, কি বুদ্ধি দেন, এই বুদ্ধিটা দিতাছে কে? আল্লাহ। লাগায় দেন, একেবারে গলায় আঞ্জাতে ধরছে, পরে বড় ভাই জমিনে পড়ে গেছে, ছোট ভাই বুকের উপর চইরা বসছে। ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না? সাহাবীর হুজুর আবার লাগাই, শুরুটা কয় ভাই চাইছ কোন কাম করস, কয় না আগের বাউ ওই বাউ, আবার পড়ে গেছে। সাহাবীরা হুজুর তিনবার আবার লাগাই, এ ভাই অন কিন্তু শেষ, মাপ চাই তোর পাউডার দড়ি, তুই কিন্তু ফেসটা লাগাইস না, কর না আগের বাউ ওই বাউ, লাগাইছে জমিনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন, ঠিক আছে তোমরা দুজনকে নাম লেখা হইলো নবীর সেনা। কোন সেনায় নাম লেখছে? একটাই সেনা, আল্লাহর পছন্দের সেনা, এটা হলো নবীর সেনা। আমার নবী রাজনীতি করেছে, এই বন্ডাবন্ডির রাজনীতি নয়, নবীজির পছন্দের রাজনীতি হবে সুন্নি মতাদর্শ যেটা। এখন রাজনীতি করে জনগণের চুইসা খায়া, নেতারা 5 তলা 7 তলা 70,000 টাকা বেতন। আর আমার নবীর পক্ষের রাজনীতিকদের ইতিহাস খুলুন, ওমর যেদিন রাষ্ট্রের প্রধান ছিল বাড়ি বাড়ি ঘুরত, কেউ নেই কষ্ট করে। একদিন যায় দেখে এক দুঃখিনী মা 2টা ছোট বাচ্চা নিয়ে রান্না করে। ওমর দেখতেছে, রাষ্ট্রপতি হয়ে বাড়ি বাড়ি ঘুরে, কেউ নি কষ্ট করে। দেখে গভীর রাত্রে ঘরের মধ্যে আগুন, রান্না করে পাতিলের মধ্যে কি জানি নাড়তেছে, মা বাচ্চা 2টা মার কাছে বসে আছে, মা পেটের খিদা সহ্য হয় না, এখনো কি রান্না হয় নাই গো মা? মা বলেন বাবারে রান্না হয় নাই, আর একটু বসো। অথচ পাতিলের ভিতরে কিতাব লেখে পাথরের কণা দিয়া মা নাড়তেছে, ওর উদ্দেশ্য হলো বাচ্চারা যেন রান্না করা খাবার হইতে দেরি হবে, এরপর মা যেন বাচ্চাদেরকে ঘুম পাড়ায় নিতে পারে। পাথর কি খাবার হবে? বাচ্চারা যেন ওই খাবার হইতে দেরি হইতেছে ঘুমায়া যাবে, এইভাবে মা ঘুম পাড়াইবার চেষ্টা করতেছে। একটু পরে বাচ্চাগুলি ঘুমায়া গেছে না খাইয়া, ছোট ছোট বাচ্চা। দুঃখিনী মা পাতিলটা নামাইয়া রে একটা চিৎকার মারছে, মাবুদ্ধ মা হইয়া পারলাম না সন্তানের মুখে খাবার দিতে। ওমর এই ঘটনা দেখে একটা দৌড় মারছে খাদ্য গোড়ায়, উনি বাইতুল মালে বস্তা ভরে খাবার লইয়া ডাকতেছে, তোমরা কে আছো? দাও দাও খাবারের গাঠুরি আমার মাথায় উঠাইয়া দাও। পাহারাদার দারোয়ান বলে, দায়িত্বশীল লোক বলে, হুজুর বলেন কি, আপনি রাষ্ট্রপতি হইয়া এ খাউন মাথায় নিবেন, আমরা কোন দিনের জন্য, দেন আমার মাথায়। ওমর বলেন, রে পাগল, আজকে আমি ওমরের বোঝা তোমার মাথায় নিবি, বলো হাসরের দিন আমার গুনার বোঝা তুমি নিবানি। সুন্নি মতাদর্শ রাজনীতি, এটাই ছিল নবীর পছন্দের রাজনীতি। আর এখন হলো স্বার্থনীতি, এখন হলো পেট নীতি, পেট বাঁচাও, জীবন বাঁচাও, দেশ বাঁচাও, স্বার্থ বাঁচাও। সুন্নি মতাদর্শ রাজনীতি নিয়ে ময়দানে নামছে ইসলামী ফ্রন্ট। বেচারা নিজের বোঝা নিজেই মাথায় লইছে, যায়া ওই বাচ্চাদের ঘরে দরজায় যায় ডাক মারলেন, মা
মাগো ও মা, দরজা খোলো তো মা। মহিলা বলেন, এত সুন্দর করে গভীর রাত্রে মা ডাকে, দরজা খুলে দেখে একটা লোক খাবারের বোঝা মাথায় নিয়ে দাঁড়াইছে। মা, তোমার বাচ্চারা না খায়া ঘুমাইছে, বাচ্চাদেরকে জাগাও, আমি খাবার নিয়ে আসছি, তুমি তাদের মুখ ধোয়াও, ঘুম ভাঙ্গাও, আমি রুটি তৈরি করি, রাষ্ট্রপতি হইয়া সাধারণ বাচ্চাদের জন্য রুটি বানায়া খাওয়াই। এই রাজনীতি ছিল আমার রাসূলের রাজনীতি। আমি বলবো, এই রাজনীতি বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র সেনার ভাইয়েরা মাঠে নেমে গেছে। বাবারা, এই রাজনীতি যতদিন পর্যন্ত দেশের মাটিতে না আসবে, ততদিন পর্যন্ত দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে। ওমর যখন সুন্নিয়াতের রাজনীতি করতেন, ওমর যখন সুন্নি মতাদর্শ নবীর আদর্শের রাজনীতি করতেন, এদিন ওমর রাজনীতি, ওমর যখন মদিনার প্রেসিডেন্ট শাসক ছিলেন, বাঘ হরিণ এক গাঁটে পানি খাইতো। বাঘ হরিণ একসাথে পানি খাইতো। বাঘের সাহস নাই হরিণের দিকে আর চোখে চাওয়া। এটাই ছিল সুন্নিয়াতের রাজনীতি, এটাই ছিল সুন্নি মতাদর্শ, নবীর পছন্দের, আল্লাহর পছন্দের রাজনীতি। এখন আমাদের দেশের নেতারা, আমাদের বিদ্যুৎ নাই, আমাদের পানি নাই, আমাদের রাস্তাঘাট নাই, আমাদের ঘরে খাবার নাই, তারা কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় চড়ে। ওমরের জীবনী খুলুন, ওমর রাস্তায় খালি পায়ে হাঁটতেন। এই রাজনীতি শিখেছে ওমরের ছেলে। ওমরের ছেলে যখন দায়িত্ব নিয়েছিলেন, একবার ওমরের বিবি ওমরের ছেলে তার বিবি বলতেছেন, স্বামী গো, আমার তো মন চাইছে আঙ্গুর খাইতে, আমার একটু আঙ্গুর খাওয়াবেন? ওমরের ছেলেকে বলতেছে, ওমরের ছেলের বউ, আমাকে একটু আঙ্গুর খাওয়াবেন? ওমরের ছেলে বলেন, হে বিবি, আমি যে তোমার আঙ্গুর খাওয়াবো, আমার দেশের সকল প্রজারা কি আঙ্গুর খাইতে পারছে কিনা? এটাই শিখাইছে ইসলাম, এটাই শিখাইছে আমার নবী, এটাই হলো সুন্নি মতাদর্শ রাজনীতি। আমি যে তোমার জন্য আঙ্গুর আনবো, আমার সকল প্রজারা আঙ্গুর আজকে খাইতে পারছে কিনা? কিন্তু আঙ্গুর কেনার মতো ক্ষমতা আমার নাই, যে বেতন আমি পাই তা দিয়ে আঙ্গুর কিনা যাবে না। ওই ওমরের ছেলের বউ তার বাপের বাড়ি থেকে কিছু টাকাই না আঙ্গুর নিজেই কিনে আনে, বললেন, স্বামী গো, আপনি তো দিলেন না, আমি বাপের বাড়িতে আনছি, এখন আপনি খান। তারপরও ওমরের ছেলে বলতেছেন, বিবি গো, আমি যে খাবো তোমার দেওয়া আঙ্গুর, তোমার এই আঙ্গুর কি আমার সকল প্রজাকে খাওয়াইতে পারবা কিনা? কয় না, আমি সকলকে পারবো না। যেই খাউন সকল প্রজা পাবে না, এই খাউন ওমরের ছেলে খাবে না। যদি এই রাজনীতি আমাদের দেশে আসতো, তাইলে বলুন আমাদের দেশের লোকেরা সুখে শান্তিতে থাকতে পারতো কিনা? ও বাবা, ছাত্র সেনার লোকেরা, তোমরা এই আদর্শ নিয়ে এগিয়ে যাও। আল্লাহ তোমাদের পক্ষে আছে, রাসূল তোমাদের পক্ষে আছে। কি বলেন? তাদের জন্য দোয়া করা দরকার আছে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, নীল নদের ঘটনা, মিশরের নীল নদের পানি আসে না, জোয়ার আসে না, কুমারী না দিলে। উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ছিলেন। উনি দেখে একটা মায়ের একটা মেয়েকে কুমারী দেয়, তারপরে পানি আসে। কিন্তু যার মেয়েটাকে নদীতে ফালায় দেয়, বলুন তো এই মা বাবার কান্নাকাটি আছে না? কান্নাকাটি দেখে উবাইদা ইবনে জাররাহ বলেন, কি ব্যাপার হুজুর, আমাদের এই মেয়েটাকে নদীতে ফালায় দিবে, এই জন্য কান্দি। কেন? না দিলে পানি আসে না। থামাও, পানির কি এত ক্ষমতা হলো? কুমারী না দিলে পানি আসবে না? দাঁড়াও, আমি ওমরের সাথে যোগাযোগ করি। চিঠি লিখছে, হে ওমর, মিশরে এই ঘটনা ঘটতেছিল, আমি বাধা দিলাম, ঘটনা কি করলাম? ওমর বলেন, ঠিক করেছো, দাঁড়াও, নীল নদের কাছে আমি চিঠি লিখছি। ওমর চিঠি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি কি লিখছে? ছাত্র সেনার ভাইরা, তোমরা এই আদর্শটা সমাজে ফুটিয়ে তোলো। সকল কাজের প্রথমে বিসমিল্লাহ ব্যবহার করো। এখন আমাদের দেশের যুবকেরা চিঠি লেখে, বন্ধুর কাছে বন্ধু, বান্ধবীর কাছে বন্ধু, আগে গোল করে রাউন্ড করে লেখে, তোমাকে ভুলি নাই। এই বলে, হ্যাঁ রে, ভুলে নাই। অথচ ওমর কি চিঠির নিয়ম শিখাইছে? আগে কি লেখছিল? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দরিয়ায় নীল,
আমি ওমর চিঠি লিখতেছি, সহজ ভাষায় বুঝাইলাম। আমি ওমর চিঠি লিখলাম, চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের পানি আইসো, আর যদি তোমার ক্ষমতায় থাকতে চাও পারলে থাকো। ওমরের চিঠি পায়া নীল দরিয়ার পানির সাথে সাথে জোয়ার আসতে শুরু হয়ে গেল। এইটাই ছিল আমার আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দের রাজনীতি। আর ওখানে মাঠে কইয়া যা একটা, নাম দে ইসলাম, বাড়ি দেয়া হয় আরেকটা। নাম বলবো না। ইসলামের নেতার এক এমপি সাহেব আসলেন দেশের বাড়িতে, সকল আলেম ওলামারা ধরছে, এমপি সাহেব আপনি আলেম মানুষ, 36 লক্ষ টাকার গাড়ি পাইলেন কই? 36 লক্ষ টাকার গাড়ি দৌড়ান আপনি, এটা কই পাইলেন? তাহলে বোঝা গেল কেউর কাজ ফাঁকি ঝুঁকি করছে, এইলা গাড়িটা এ দেওয়ার অভ্যাস আছে না বাংলাদেশও? এই ইসলাম করে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করা যাবে না। ইসলাম করতেন ওমর, সেই আদর্শ নিয়ে আসো, সুন্নি মত আদর্শ যাকে বলে। ওমর একদিন বাড়িতে বসা, হাজী সাহেবরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, আয়া খবর দিছে ওমর বাঘ রাস্তায় শুয়ে রয়েছে, আমরা কিভাবে যাব? ওমর কই রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, কোন কি এটা তো ঠিক না, আসেন আসেন। যায় দেখে বাঘ অহনো ঘুমাইতেছে, জঙ্গলার বাঘ। কি বাঘ? থাপাদা কানে ধরছে রাষ্ট্রপতি। ওখানের রাষ্ট্রপতিরা পারবো নি, একটা কুকুরের কানে ধরতো। আল্লাহ বলছে আমার নবীর ভালোবাসার রাজনীতি করো, আমার ভালোবাসা পাবি। আমার ভালোবাসা যারা পাবি, কুল মাখলুকাত তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কানে ধরছে, এই বাঘ রাস্তায় শুয়া নবীর উম্মতের কষ্ট দিতেছো, এই সুযোগ তোমারে কে দিল? যাও জঙ্গলায় যাও। বাঘ আস্তে আস্তে উঠতেছে, মেজাজ গরম কইরা, আমার কানে ধরছে, মনে হয় আমারে চিনে নাই, আমি যে কে। আল্লাহ কয় বাঘ বেশি মাতবুরি করিস না, তোর কানো জেলা ধরছে, তুইও চিনছস না হেলাকে। আচ্ছা বাঘ কইতে তো দেখা দরকার, চাইছিন মাথাটা ঘুরাইয়া দেখতো হেলাকে। বাম হাতে কানোর, ডাইন হাতে ঠাস কিরা থাপ্পড়টা মারছে। থাপ্পড়টা খায় কখন আগো আর দেখুন লাগতো না, বুঝা লাইছি। আচ্ছা ওখানের কোন রাষ্ট্রপতিরা পারবো নি বাঘের গালো থাপ্পড় দিত? কিন্তু নবীর আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর কোরআন মাফিক, নবীর সুন্নাহ মাফিক রাজনীতি করলে বাঘের গালে থাপ্পড় দেওয়ার ক্ষমতা থাকবে কিনা বলুন তো? শুধু এটাই শেষ নয়, বহু ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও ওমর কাঁদতেন, খোদা গো আমি কি পারতেছি নবীর উম্মতের খেদমত করতে? হাসরের দিন আমার বিরুদ্ধে নি বিচার দেয়, না জানি আমার বিরুদ্ধে বিচার দেয়। আর অনেক লুইটা মেরে খাও, যা খাইতারো লুইটা মেরে খাও। সরকারি কাজ আনতে গেলে 10% বলে পার্সেন্টেজ দিয়া বলে আনুন লাগে, 10% বলে দিয়া, অফিসতে বলে 10% দিয়া আনুন লাগে। আচ্ছা ইসলামে আসেনি 10% দিয়ে আনতেন? ওমর ইসলামী রাজনীতি করে, ওমর ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি। এক বেচারা ওমরকে ডাকতেছে রাত্রের বেলা, রাষ্ট্রপতি বাড়িতে আছেন? হ্যাঁ। রাত্রের বেলা কথা ছিল, ওমর বাতিটা নিবাই লাইছে। আচ্ছা বাতি নিবাই লাইলে মাইছে কি মনে করবো? মনে কথা কইব দেখিয়া বাতি নিবাই লাইছে, বেচারা গেছে। পরের দিন আইছে, ওমর বাড়িতে আছেন? হ্যাঁ। আপনার সাথে কথা ছিল, বাতি নিবাই লাইছে। তৃতীয় দিন, ওমর বাড়িতে আছেন? বাতি নিবাইলে তো লোকটা জায়গা, বাড়িতে আছি। এদিন আর বাতি নিবাইছে না। লোকটারে গিয়া পাই না, দেখি তো কি ব্যাপার, 3 দিন যাবত তুমি আমার ডেকে ডেকে যাও গা, তো জায়গা যে হুজুর ডাক দেই আপনারে, আপনি বাতি নিবাইলাইন, তাহলে কি করবো, যাইতাম গা না। ওমর বলেন, বাবা রে বাতি যে নিবাইলাই তার কারণ আছে। আমি সরকারি হিসাব লইয়া বসলাম, সরকারি বাতি, সরকারি তেল দিয়া বাতি জ্বালায়া সরকারি হিসাব করতেছিলাম, সরকারি কাজ করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। এখন তুমি যে আইছো, তোমার ব্যক্তিগত কথা, এই সরকারি পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা যদি তোমার সাথে আমি বলি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায়, ওমর
এই জনগণের পয়সা দিয়া ব্যক্তিগত কথাই তেল জ্বালাইছো, জবাব দিয়া যাও। এই ভয়ে আমি বাতি নিবাইছিলাম। বলুন, এই রাজনীতি আমাদের দেশে নামদারি ইসলাম, ইসলামী ঐক্যজোট, এই সেই ইসলামের নাম দিয়ে মাঠে রাজনীতি করে, এই রাজনীতি এই দেশের জমিনে আছে কিনা বলুন তো? এই রাজনীতি নয়, এই রাজনীতি নাই বাবা গো। ইসলামী রাজনীতি করলে ইসলাম যেটা স্বীকৃতি দিয়েছে, ইসলামের গতিতে তোমাকে আসতে হবে। তোমার গতিতে ইসলাম নয়, ইসলামের গতিতে তুমি আসতে হবে। যেই গতিতে ওমর, যেই গতিতে আবু বকর, যেই গতিতে ওসমান, যেই গতিতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আসুন সেই পথটা আমরা খুঁজি। সেই পথটা খোঁজার জন্যই মাঠে নেমে গেছে ইসলামী ছাত্র সেনা। বাবারা, আসুন ছাত্র সেনা ভাইদের জন্য দোয়া হবে, ইসলামী ফ্রন্টের জন্য দোয়া হবে, বৃষ্টির জন্য দোয়া হবে। আল্লাহ যেন নবীর আদর্শ, নবীর প্রেম এদেশের মাটিতে বাস্তবায়িত হয়। যতদিন পর্যন্ত নবীর প্রেম আমাদের কাছে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসা আমাদের উপর আসবে। আল্লাহর ভালোবাসা যতদিন পর্যন্ত আসবে, আমাদের মধ্যে রহমত বরকত থাকবে। সে আশায় আসুন দোয়া করি, আল্লাহ যেন আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। সকলে বলুন আমিন।